আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রোফাইল টাইপ পেজ এখন যে কেউ ক্রিয়েট করতে পারেন। এটা কিন্তু আপডেট চলতেছে। যারা ক্রিয়েট করতে পারেন না তারা কিন্তু পারবেন। কিছুদিন ওয়েট করুন, কিছুদিন ওয়েট করলে কিন্তু সবার কাছে কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, সবাই কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো তাই ভাবলাম যে প্রোফাইল টাইপ পেজে কীভাবে ইউজার নেম চেঞ্জ করতে হয় এটা নিয়ে একটা ভিডিও দেওয়া দরকার। সো ফাইনালি ভিডিওটা নিয়ে চলে আসলাম। গাইস ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে অবশ্যই কি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস। প্রোফাইল টাইপ পেজে ইউজার নেম চেঞ্জ করার জন্য প্রথমে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আপনি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে, আপনি এটাতে প্রবেশ করতে পারেন। এছাড়া যদি আপনার কাছে অন্য কোনো ব্রাউজার থাকে তাহলে অন্য কোনো ব্রাউজার দিয়ে কিন্তু করতে পারবেন। তো আমি এখান থেকে ওই ব্রাউজারে চলে গেলাম। আর এখানে কিন্তু আপনার আইডিটা অবশ্যই লগ ইন করে দিতে হবে যে আইডির অধীনে আপনার প্রোফাইল টাইপ পেজগুলো রয়েছে। ওকে, তো এখানে লগ ইন করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে ফেসবুকে চলে যাবেন। আমি এখান থেকে ফেসবুকে চলে আসলাম। তো ব্রাউজারে আসার পর আপনি এখান থেকে যে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা তীর আইকন রয়েছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি এই যে ডেস্কটপ সাইটটা রয়েছে আপনি জাস্ট এটাকে ওপেন করে দিবেন। আমি এখান থেকে ওপেন করে দিলাম। তো উপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে m. নামে কিন্তু রয়েছে m.facebook.com। আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেম আইকন বা এডিট আইকন কিন্তু একটা রয়েছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে m. আপনি mটাকে কেটে দেবেন। mটাকে কেটে দেওয়ার পর আপনি এখানে লিখে দেবেন WEB। দেন আপনি কিবোর্ডের ইন্টারপ্রেস করবেন, তাহলে কিন্তু এই ব্রাউজারটা কিন্তু ফুল ডেস্কটপ সাইট মোডে কিন্তু অন হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব। দেন এখন আপনার যে কাজটি করতে হবে, এখন আপনাদেরকে আপনার ফিজিক পেজে চলে যেতে হবে, অর্থাৎ আপনার প্রোফাইলটা পেজে চলে যেতে হবে। এজন্য আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে পেজ নামে কিন্তু একটা অপশন হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনি এখানে ক্লিক করে দেবেন। এছাড়াও কিন্তু আপনি এখান থেকে যদি হোম সেকশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি পেজ অপশন কিন্তু পেয়ে যাবেন। আপনি এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি পেজ অপশনে কিন্তু যেতে পারবেন। আপনাদেরকে আপনার প্রোফাইলটা পেজে চলে যেতে হবে, যে কোনো একটা ফিজিক পেজে চলে যাবেন। আমি এখান থেকে চলে যাচ্ছি আমার একটা ফিজিক পেজে। দেন এখান থেকে আমি আমার নীল পেজটাতে চলে যাচ্ছি। তো পেজে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পেজটা কিন্তু শো করবে। আপনি এখান থেকে এই যে সুইচ নাও নামে যে অপশনটা রয়েছে সিম্পলি দেখতে পাচ্ছেন, আমি জুম করে দিচ্ছি। আপনি এখানে ক্লিক করে দেবেন, অর্থাৎ এই ব্রাউজারে কিন্তু আপনার এই প্রোফাইলটা পেজটাকে সুইচ করে নিতে হবে। আমি কিন্তু এখান থেকে সুইচ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। প্রোফাইলটা পেজটাকে সুইচ করে দেওয়ার পর আপনি এখান থেকে হোম সেকশনে একটা ক্লিক করে দেবেন। দেন এখন আপনার যে লোগো আইকনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সেটিং আইকন কিন্তু চলে আসবে বা সেটিং অপশন কিন্তু আসবে, দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেটিং নামে কিন্তু একটা অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আপনার নামটা কিন্তু রয়েছে, আপনার প্রোফাইলটা পেজের নামটা কিন্তু রয়েছে। আর প্রোফাইলটা পেজের নাম কীভাবে চেঞ্জ করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। সো আপনি চাইলে কিন্তু এটা দেখে নেবেন, আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইউজার নেম নামে কিন্তু একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে একটু ডান দিকে আসবো। তো ডান দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এডিট নামে কিন্তু একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার ইউজার নামটা কিন্তু রয়েছে, আমি চাইলে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদেরকে এখানে একটা ক্লিক করে দিতে হবে, কালি বক্সে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার ইউজার নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দেবো নীল76 দিলাম। দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল নেই। ওকে, তো আমি এখান থেকে আরও চেঞ্জ করে দিচ্ছি, আমি এটা দিয়ে দিলাম। তো দেখুন এটাও কিন্তু অ্যাভেলেবেল নেই, আমি এখান থেকে আরও চেঞ্জ করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটা কিন্তু অ্যাভেলেবেল, দেখতে পাচ্ছেন ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এখান থেকে এইভাবে দিয়ে দিবেন। ইউজার নেমটা দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে এই যে সেভ চেঞ্জ নামে কিন্তু একটা অপশন রয়েছে, বা এখান থেকে দেখতে পাচ্ছেন এই সেভ চেঞ্জ, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার ইউজার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এইভাবে কিন্তু আপনাদেরকে চেঞ্জ করতে হবে। আর এখানে কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিতে হবে, যে আইডির অধীনে আপনার প্রোফাইলটা পেজটা রয়েছে। আমি জাস্ট এখান থেকে আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার ইউজার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার প্রোফাইলটা পেজের ইউজার নেম খুব সহজে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন বা পরিবর্তন কিন্তু করতে পারবেন।
সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে গাইজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।